আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি মেটাস্লাইড ফ্রেমওয়ার্ক দিয়ে কীভাবে একটি এপিকে ফাইল তৈরি করতে হয়। এটা আমার মেটাস্লাইড প্লেলিস্টের 3 নম্বর ক্লাস 3 নম্বর পার্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গত ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে হচ্ছে একটি লিনাক্সের জন্য ইয়েলো ফাইল অ্যান্ড হচ্ছে উইন্ডোজের জন্য কীভাবে একটি এক্সি ফাইল তৈরি করতে হয়। তো সেমভাবে একই কমেন্ট দিয়ে দিব আমরা। তারপর লাস্টে জাস্ট এখানে উইন্ডোজের জায়গায় আমরা এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবো, অ্যান্ড্রয়েড লিখে দেবো। অ্যান্ড্রয়েড করার পর আমরা এখানে অ্যান্ড্রয়েডের জন্য রেডিমেড যেসব পেলোডস আছে অলরেডি মেটাস্লাইড ফ্রেমওয়ার্কে সেসব আমরা এখানে শো করবে। সেসব এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে ডিরেক্টলি এমএসএফ ভ্যানম দিয়েছে পেলোডটা তৈরি করব -p। দেন হচ্ছে এটা হচ্ছে কপি করে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে এল হোস্টটা দেখব। এল হোস্ট আমরা ইফ কনফিগ করে দেখতে পারি। তো এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এটা অবশ্যই কিন্তু স্ট্যাটিক আইপি হতে হবে। দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। দেন এলপোর্ট দিব। এলপোর্ট দেওয়ার পর আমরা হচ্ছে ডিরেক্টলি এটাকে -o দিয়ে নাম দিয়ে সেভ করে দেবো। তো এখানে আমরা এনকোডার ইউজ করব না, কারণ আমাদের এপিকে ফাইল বা মেকো ফাইলের জন্য আমরা এনকোডার ইউজ করি না। এখন যদি আমরা এটাকে এন্টার করলে দেখুন এখানে একটা এপিকে ফাইল তৈরি হয়ে গেছে, updated.apk। তো ওটাকে যদি আমরা এলএস করলে এখানে শো করবে, দেখুন এই যে update.apk। তো এভাবে আমরা খুব সহজে একটা এপিকে ফাইল তৈরি করতে পারি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।